নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বিরাট বড় খবর। এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। বন্ধুরা, বাংলার মা বোনেদের কথা চিন্তা করে 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো একটি অন্যতম আয়ের উৎস। পশ্চিমবঙ্গে এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় সংসার চলে। 2,21,00,000 মা বোন প্রতি মাসে 1,000 ও 1,200 টাকা করে পাচ্ছে। প্রতি মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠায় রাজ্য সরকার। তবে বন্ধুরা, সাম্প্রতিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জালিয়াতির ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছেন নবান্ন। এপ্রিল মাসে টাকা দেওয়ার আগে নতুন নির্দেশিকা জারি করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এবার থেকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে মা বোনেদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে, না হলে টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কি শর্ত জারি করলো রাজ্য সরকার, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল হচ্ছে। এপ্রিল মাসের টাকা পেতে নতুন শর্ত নবান্নের। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা পেতে গেলে কি নিয়ম মানতে হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খারাপ খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের। বন্ধুরা, 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে একাধিক সরকারি প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প আছে। তবে রাজ্যের সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা 1,000 এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা 1,200 টাকা করে ভাতা পেয়ে থাকেন। এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনেদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে নবান্নের। বিশেষ করে যাদের পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী, তারা এই শর্ত না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হতো। তবে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে মা বোনেদের 1,000 ও 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গে মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে, সেগুলি পূর্ণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করল। এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি। সূত্র মারফত খবর অনুযায়ী এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীরা টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ করা হয়নি। জানা যাচ্ছে বন্ধুরা, এপ্রিল মাস থেকে আপনাদের টাকা দেওয়া হতে পারে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কারা পাবে। সবার প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে সকল মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে
টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না। 2 নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, এবার থেকে বার্ধক্য ভাতার টাকা পাবেন। 3 নম্বরে বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা ডুপ্লিকেট কাস্ট সার্টিফিকেট জমা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত সুবিধা নিচ্ছেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আসবে না। 4 নম্বরে বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টের KYC আপডেট রাখতে হবে, না হলে এপ্রিল মাসের টাকা আসবে না। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের KYC আপডেট করে রাখুন, না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক আবেদনকারীদের এই 4টি শর্ত মেনে চলতে হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।